রাইতে আমি এই পেনটা দিয়ে রাইট দিলে তোর খাতা অনেকগুলো পেজে দাগ পড়ে যাবে। AlCl3 ভাই ওই ক্লোরিনটার ভ্যালেন্সের ইলেকট্রনগুলো না দেখালে পাবি না নাম্বার। বোঝা গেল? AlCl3 স্ট্রাকচার বুঝেছিস? 3+3Cl-, হ্যাঁ ঠিক আছে। চল এইবারে দেখ হয়ে গেছে আর দিয়েছিস ডট। ওকে চল তাহলে AlCl3 স্ট্রাকচার আমি এবার খাতা আসছি, তুই মেলা। Cl এর মাথায় মাইনাস কত বসিয়েছিস? AlCl3 কী হবে ভাই? আমি এখানে আঁকছি, জাস্ট সিম্পলি আঁকছি। অ্যালুমিনিয়ামের দেখ 3টে ইলেকট্রন আছে। আমি বুঝলাম ভাই ক্লোরিনের আমার কটা লাগবে বলতো? 3টে ক্লোরিন লাগবে, তাই তো? তাহলে 3টে ক্লোরিন আঁকতে হবে, তাই না? অ্যালুমিনিয়াম 3টে দেবে, 3টে ক্লোরিন একটা করে নেবে। তাহলে তুই খাতার মধ্যে 3খানা ক্লোরিন এঁকেছিলি কি? বাকি রেখেছিলি 3টে ক্লোরিন? এনিওয়েজ চল এঁকেছিস, তাহলে চল আমি 3খানা ক্লোরিন আঁকলাম। দেখ এ ভাই একটা দিল, ওই ক্লোরিন স্যাটিসফাইড, এই ক্লোরিন স্যাটিসফাইড, দেখতে পাচ্ছি না। Cl এর মধ্যে মাইনাস চার্জ দে, মেলা। অ্যান্সারটা ঠিক হচ্ছে কিনা মেলা, অ্যান্সারটা ঠিক হচ্ছে কিনা মিলিয়ে নে, সময় শেষ হয়ে গেছে। অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন দিচ্ছে, দিকে তাকা। ফার্স্টটা দিল, ক্লোরিন আমার -1 হলো, অ্যালুমিনিয়াম +1 হলো। এখন অ্যালুমিনিয়ামকে দিতে হবে আরও দুটো, তাহলে খেলা ধরে ফেলেছি। এ আরেকটা দিল, এ আমার ভাই আরেকটা দিল, ঠিক আছে? তাহলে দেওয়া নেওয়ার খেলা হওয়ার পরে প্রোডাক্টটা কী হচ্ছে আঁকছি। অ্যালুমিনিয়ামের মাথা এখন +3, ক্লোরিনগুলো আমার কী হচ্ছে ভাই? ডট 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 ক্রস, এই হয়েছে। কটা হয়েছে? 3খানা। আর মাথায় কী চার্জ ভাই? -1। এই হচ্ছে আমার AlCl3 স্ট্রাকচার, বুঝতে পারলি? আচ্ছা এইবার তুই আমাকে বল লাস্ট ক্লাসে, তার মানে আমি তুই দেখ কোভ্যালেন্ট মলিকুল আর আয়নিক মলিকুলের আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। বল কি? ওটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, তার কারণ কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সবাই তো নন মেটাল, ওটা আয়নিক কম্পাউন্ড, ঠিক আছে? সুক্রোজের স্ট্রাকচার, সুক্রোজের স্ট্রাকচার তোর এই মুহূর্তে নেই, ওটা ক্লাস 12-এই আছে। ক্লাস 12 সুক্রোজ এখন নেই, ঠিক আছে? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ মিলে সুক্রোজ হয়, ওটা ক্লাস 12-এর স্ট্রাকচার, ক্লাস 12-এ আসে না পরীক্ষা। আচ্ছা এইবারে দেখ, তো আমি লাস্ট ক্লাসে পড়েছিলাম কোভ্যালেন্ট কম্পাউন্ড, আজকের ক্লাসে পড়লাম হচ্ছে আয়নিক কম্পাউন্ড। তুই আমাকে বল দেখি আয়নিক মলিকিউলগুলো পোলার হবে না নন পোলার হবে? ঠান্ডা মাথায় ভাব। লাস্ট ক্লাসে আমি তুই পোলারিটি নন পোলারিটি দেখেছি, পোলার হবে এক্স্যাক্টলি। তার কারণ কি ভাই? অবভিয়াসলি দেখ এটা তো আগে থেকেই আয়ন, এটা আগে থেকেই অপোজিটলি চার্জ হয়ে আছে, আগে থেকে অপোজিটলি চার্জ। তাহলে তো আমার বন্ডগুলো, এই যে আয়নিক বন্ড যেটা বলছি, এটা তো পোলার হবেই। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আয়নিক বন্ড মানেই আমার পোলার। কোভ্যালেন্ট বন্ড আমার পোলার হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আয়নিক বন্ড আমার পোলার হবেই। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার আয়নিক কম্পাউন্ডার কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে ডিসক্রিমিনেশন, পার্থক্য, ডিফারেন্স বুঝেছিস? ক্লিয়ার? চল তাহলে এবার বই বার কর, বইয়ের মধ্যে মার্ক করি। বইয়ের মধ্যে যে পেজটা বলেছিলাম 68 চলে যা, 68-এ। পরের ক্লাসে অ্যাটমিক স্ট্রাকচার তাহলে শেষ করে দেবো, দিয়ে তারপরে নেক্সট ক্লাসে ওই সেকেন্ড চ্যাপ্টার মুখস্থ করার চ্যাপ্টার, তুই স্কুলে যেগুলো মার্ক করছে মুখস্থ করতে থাক, ওটা পড়বো, ঠিক আছে? হয়েছে সব বলতে? চল বার করেছিস? পেজ নাম্বার 68, 4.14.1, 4.14.1 বার করেছিস? আচ্ছা তার আগে চলে যা তো, সরি 4.14-এ চলে যা, 4.14 পেয়েছিস খুঁজে? 4.14 এখানে ডেফিনেশনটা নেই, ডেফিনেশনটা পরের লাইনে আছে, পরের পেজে আছে। দেখ তো ওই পেজে, নতুন বইতে হয়তো ওই পেজেই থাকবে। সবুজ বক্সের মধ্যে কোথাও দেখতে পাচ্ছিস ইলেকট্রোভ্যালেন্ট বন্ডের ডেফিনেশন? ইলেকট্রোভ্যালেন্ট বন্ড মার্ক কর, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। আয়নিক বন্ডের আরেকটা নাম হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, মার্ক করেছিস? ইলেকট্রোভ্যালেন্ট বন্ডের ডেফিনেশন মার্ক করলি। ডেফিনেশনের মধ্যে একটা লাইন ভালো করে আন্ডারলাইন করে রাখ। দেখ ইলেকট্রন ট্রান্সফার ফ্রম ওয়ান অ্যাটম টু অ্যানাদার এলিমেন্ট, ইলেকট্রন ট্রান্সফার ফ্রম ওয়ান অ্যাটম টু অ্যানাদার এলিমেন্ট, দেখতেই পাচ্ছি ডেফিনেশনের মধ্যে আছে ইলেকট্রন ট্রান্সফার ফ্রম ওয়ান অ্যাটম টু অ্যানাদার এলিমেন্ট। এটা আন্ডারলাইন করে রাখলে, এটা হচ্ছে কি লাইন এটার, ঠিক আছে? হচ্ছে চল পরেরটা দেখ, ইলেকট্রোভ্যালেন্সি। ইলেকট্রোভ্যালেন্সি মানে কি? ওই যতগুলো ইলেকট্রন ছাড়বে বা নেবে সেটা হচ্ছে বেসিক্যালি ওর ইলেকট্রন ভ্যালেন্সি। এটা তুই ভ্যালেন্সির মডার্ন ডেফিনেশন যেটা জানিস, ইলেকট্রোভ্যালেন্সি আমি দেখলাম, ঠিক আছে? ইলেকট্রোভ্যালেন্সি মার্ক করেছিস? ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, ইলেকট্রোভ্যালেন্সি, ক্লিয়ার? আচ্ছা তারপরে দেখ একটা লাইন লেখা আছে বক্সের মধ্যে আবার, বন্ডস ফর্ম বিটুইন মেটাল অ্যান্ড নন মেটালস আর আয়নিক অ্যান্ড অর ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। মার্ক করো, ওটা ক্লাসের শুরুতেই বলেছিলাম। আয়নিক বন্ড বানানোর আগেই ফার্স্ট লাইন ওটাই ছিল আমার, মেটাল আর নন মেটালের মধ্যে আমার আয়নিক বন্ড ফর্ম, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ বুঝে গেছিস। এইবারে চলে যা 4.14.1-এর মধ্যে। 4.14.1-এর মধ্যে দেখ সোডিয়াম ক্লোরাইড 1 নাম্বার। কী মার্ক করবি বলে দিচ্ছি তোকে, পরীক্ষাতে কোনটা আঁকতে হবে।
দেখ ফিগার 4.14 দেখা যাচ্ছে, ফিগার 4.14 দেখতে পাচ্ছিস? ভালো করে প্র্যাকটিস করবি, ওটা কিছু বলার নেই আমার, ওখানে ভালো করে প্র্যাকটিস করলি। ক্লাসে আমি তুই করেছি এই জিনিসটা। কোনটা দুটো বলতে? ক্লাস 10 করতে হবে না, ক্লাস 10 তো তোর ক্লাস 9 লিখলে নাম্বার পাবি, বুঝতে পারলি? ফিগার 4.14 পাওয়া গেছে, মার্ক করেছিস? আচ্ছা, তারপরে কোথায় যাবি? দেখ তোর দেখ এখানে ওই ফিগারটার নিচে দেখ একটা বক্স আছে না, বক্সের নিচে দেখ লাস্ট লাইনে লেখা আছে ইলেকট্রন ডট স্ট্রাকচার অফ NaCl, দেখতে পাচ্ছিস? বক্সের নিচে লাস্ট লাইনে ইলেকট্রন ডট স্ট্রাকচার অফ NaCl, ওটা ক্লাস 10 পার্ট। ক্লাস 10 আমি দেখ ওইভাবেই রিপ্রেজেন্ট করতাম, তাই না? ক্লাস 10 বইতে গিয়ে দেখবি আচ্ছা, ক্লাস 10 এখন লাগছে না। তারপরে যেটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, MgCl2 মধ্যে ফিগার 4.15, MgCl2 মধ্যে ফিগার 4.15 চলে গেছিস, বিশাল বড় স্ট্রাকচার, ঠিক আছে? মার্ক করে ফেল, বড় কিছু নাই, দেখ কিছুই নাই, তুই পড়ে উঠলে বুঝে যাবি। তোর মাঝখানে এরকম প্রোটন নিউট্রন কিচ্ছু লিখতে হবে না, মাঝখানে তোকে প্রোটন নিউট্রন লিখতে হবে না, MgCl লিখলেই হবে মাঝখানে, ঠিক আছে? তোর বইতে প্রোটন নিউট্রন দেওয়া আছে, ওরকম দরকার নেই, MgCl লিখলেই হবে। তারপরে দেখ আছে ভাই কোথায়, 3 নম্বর ক্যালসিয়াম অক্সাইড ফিগার 4.16, ফিগার 4.16 দেখেছিস? মার্ক করেছিস? মাঝখানে প্রোটন নিউট্রন লিখতে হবে না, ক্যালসিয়াম আর ও লিখলেই হবে, CaRO, যেটা আমি ক্লাসে করেছিলাম। বোঝা গেল? বুঝেছিস কি? ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এইবারে দেখ প্রতিটা স্ট্রাকচারের মধ্যে না তোর অ্যারোর পাশে দেখ লেখা আছে Na- ইলেকট্রন Na+, Ca- ইলেকট্রন Ca+2, দেখতে পাচ্ছিস কোথাও? এনিওয়েজ তুই দেখ এদিকে তাকা, 4.14 বার কর, 4.14, এটা 4.14 এর উপরে দেখ দুটো লাইন আছে, কোথায়? এই দেখ এই দুটো লাইন দেখ, সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়ে হচ্ছে Na++ ইলেকট্রন, আছে না? আরে আছে ভাই, আছে। 4.14 এর উপরে উঠতে থাক 4.14 এর উপরে উঠতে থাক, উঠে গিয়ে এই লাইনটা তুই পাবি, সোডিয়াম মাইনাস ইলেকট্রন Na++1 ইলেকট্রন। পেয়েছিস? হ্যাঁ পেয়েছিস, পাচ্ছিস না? এটা 4.14 ফিগার, তার উপরে দিকে উঠতে থাক না, দিয়ে এটা কোথাও পাচ্ছিস না, Na থেকে আমি অ্যারো দিই Na++ ইলেকট্রন, পেয়েছিস না? ওটাই তো। তার নিচে দেখ আরেকটা আছে Cl+1 ইলেকট্রন Cl-, দুটো মার্ক করে রাখ, যখন তোকে বলবে না ফিগার রাখতে বা স্ট্রাকচার রাখতে, তুই এই দুটো লিখে দিবি, এই দুটো লিখে দিয়ে তারপরে স্ট্রাকচার রাখা স্টার্ট করবি, বুঝেছিস? আচ্ছা চল, NaCl বুঝলাম, দেন আছে MgCl2 বার কর, ম্যাগনেসিয়াম ক্লোরাইড 2 নম্বরটা, যেটা বেসিক্যালি দেখ ম্যাগনেসিয়াম ক্লোরাইড একইভাবেই লেখা আছে, ম্যাগনেসিয়াম -2 ইলেকট্রন ম্যাগনেসিয়াম +2, দেন Cl 2Cl + 2 ইলেকট্রন 2Cl-, দুখানা মার্ক করলি। পরের পেজে চলে যা, 3 নম্বর ক্যালসিয়াম অক্সাইডের সিমিলার হতে দেখ দুখানা লাইন আছে, ক্যালসিয়াম -2 ইলেকট্রন ক্যালসিয়াম +2, আর অক্সিজেন +2 ইলেকট্রন অক্সিজেন O-2, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার আয়নিক বন্ডের, তো সিলেবাসে যেটুকু আছে সেটুকু পার্ট হচ্ছে আয়নিক কম্পাউন্ডের। বাড়ি গিয়ে অবভিয়াসলি তুই বইয়ের মধ্যে রিডিং দিবি, রিডিং তোকে দিতে হবে কিন্তু বই, সেটা এমনি অবভিয়াসলি দিবি। কেন? কারণ নিজে একটু না পড়লে, নিজে একটু রিডিং না দিলে বই পড়াশোনার ইচ্ছাটা চলে যাবে। তোকে যেটুকু খাইয়ে দেওয়া হচ্ছে সেটুকু খাবো না, আরও তোকে নিজেকে একটুখানি রিডিং দিতে হবে। বইটা আছে তুই সব চ্যাপ্টারের জন্যই বলছি, সব সাবজেক্টের জন্য, ঠিক আছে? চল আজকে এত অবধি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ফ্রাইডেতে, নেক্সট স্যাটারডে পরীক্ষা হবে, পরীক্ষার সিলেবাস বলে দেবো, শুধু কেমিক্যাল বন্ডিং হয়তো থাকবে মোস্ট প্রবাবলি।